এ যেন কবি জসিমউদ্দিনের আসমানি কবিতার জীবন্ত আসমানি। এই কুঁড়ে ঘরের নেই চাল, মেঝেতে বসেই দেখা যায় সুবিশাল আকাশ। একটু বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। হোগলা পাতা দিয়ে কোনোমতে দেওয়া হয়েছে ঘরের বেড়া। বসন্তের সামান্য বাতাসেই খসে পড়ছে পলিথিন আর হোগলা পাতা। রাতের অন্ধকারে ভরসা একমাত্র কেরোসিন তেলের কুপি। সেই তেল না থাকলে ঘুটঘুটে অন্ধকারে রাত কাটিয়ে দিতে হয় দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা সালেহাকে। আমি ছোটবেলায় আসমানি কবিতাটা পড়েছিলাম এবং সেটা আজকে বাস্তবে দেখলাম। এনার বাসা সামান্য পরিমাণে বিদ্যুৎ নাই বা থাকার মতন একটা ব্যবস্থা নাই যেখানে উনি ঠিক মতন থাকতে পারবে বা পরিস্থিতি নিয়ে থাকতে পারবে। আসমানির মতো এ বৃদ্ধার ঘর যেন পোকামাকড়ের বাসা। বছর ৩ আগে ঝড়ে উড়ে যায় সালেহার ঝুপড়ি ঘরের টিনের চাল। অর্থের অভাবে সংস্কার করতে পারেননি। ৩ ছেলে ও ২ মেয়ে থেকেও যেন নেই। বিয়ের পর তারা সবাই আলাদা। বৃদ্ধ স্বামী মোখলেস কিছু করতে পারেন না, থাকেন না অসহায় স্ত্রীর সাথেও। সবাইকে হারিয়ে বুকে পাথর চাপিয়ে এভাবেই চলছে ৭০ বছর বয়সী বৃদ্ধা সালেহার একাকী সংসার। পবিত্র রমজানে মানুষ নানামুখী নানা আয়োজন থাকে, বিভিন্ন ধরনের সেহরি, বিভিন্ন ধরনের ইফতারের মানুষ করে থাকে। তো আমরা এই মানবতার জীবনযাপন করছি এখানে। আমরা যেই ডালবুগঞ্জের বাড়িতে আমরা দেখলাম আইসা, এবং সে সেহরি করছে মানুষের বাড়ি থেকে আনা বিভিন্ন সামগ্রী থেকে, এবং ইফতার করবে শুধু ডাল দিয়ে। পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের দরিদ্র অধ্যুষিত খাপড়াভাঙ্গা গ্রামে বসবাস বৃদ্ধা সালেহা বেগমের। দুচোখে যখন আলো ছিল তখন গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন, কিন্তু গত ২০ বছর ধরে ডান চোখের দৃষ্টি হারিয়েছেন। অন্য একটি চোখে দেখেন না তিনি। গত বছর কুরবানিতে মাংস খাইছি, আর গোস্ত আর খাই নাই। কোনো গোস্ত খান নাই? না, কোনো গোস্ত খাই নাই। কেন খান নাই? কেন? নিজে জোড়াই তিন খাম ওর সমাজে একটু লিখতে চাই, আর কিছু কথা নেই। সালেহার সন্তানরা বলছেন তারাও দিন আনেন দিনে খান। ১ কেজি চাল কিনলে মাকে ১ মুঠো দেন। যদি সামর্থ্য থাকতো তাহলে মাকে ভাঙা ঘরে থাকতে দিতেন না বলছেন তারা। আমি সাগর ভাই, সাগরে যাই, মাছ হয় না, এই কাজে আর কি চলতে আছে। ঠিক আছে, ওই যেটুক জোরে মারাও দিই, আমিও খাই। মার এই ঘরের দুরবস্থা প্রায় ৩ বছর মতন। ঠিক আছে, তার ঘর দুয়ার উড়াই দিতে পারতে আসি না। এইভাবে আর কি ওই কাগজ মাগজ দিয়ে আর কি কোনো রকম রাখি। বৃষ্টি থাকলে হেকাল কি আর ঘরে থাকা যায়? কোনো বিলও থাকা যায় না। হেকাল পানিতে সব তলাই যায়। হেকাল তো কষ্টের কোনো শেষ নাই। মায় আমার ওই দড়ি একখানে যায় না, আইলে ওই ঘরের মধ্যে এক পুট্টু দিয়ে বই থাকে। বৃদ্ধা সালেহার মানবেতর জীবনযাপনের বিষয়টি জেনে কলাপাড়া থেকে ছুটে এসেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাৎক্ষণিক বৃদ্ধাকে ১৫ দিনের সেহরি ও ইফতারের খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিকভাবে এই জিনিসটা দিয়েছি তাকে, এবং পরবর্তী সময় আমাদের যদি আরও কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করা যায়, এই জন্য স্যার বলেছেন যে এটা আমরা দেখব। দৃষ্টি প্রতিবন্ধী সালেহা বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের আগেই তাকে খাদ্য সহায়তা ও নতুন ঘরের জন্য টিন সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অপেক্ষা করছি, আমাদের কিছু টিন আসার কথা। আমরা তার ঘরটা মেরামত করার জন্য শীঘ্রই কিছু টিনও দিব, এবং অত্র এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও আমি সতর্ক করব যে এমন করুণ অবস্থার যারা আছেন, সরকারের সকল সহযোগিতা যেন সর্বপ্রথম তারা পায়। এগুলো দেখার জন্য আমাদের যারা ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান রয়েছেন তাদেরকে আমি কঠোরভাবে বার্তা দেব। কলাপাড়া সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে খাপড়াভাঙ্গা গ্রামের সালেহা বেগমের এখন সংসার চলে অন্যের বাসার মাটির ঘরে লেপন করে, যার বিনিময়ে সে পায় ২ মুঠো ভাত ও তরকারি। যেদিন কাজে যেতে পারেন না সেদিন থাকতে হয় উপোস। আশরাফুল ইসলাম, ৭১।